আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চুঁচুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। শহরের পাঙ্কাটুলি এলাকার গৃহস্থের বাড়িতে আগুন। দমকল বাহিনীর কর্মীরা আসার আগেই পুড়ে ছাই সর্বস্ব। ব্যাপক ক্ষয়ক্ষতি, এলাকায় চাঞ্চল্য। হুগলিতে মোটের ওপর উচ্চ মাধ্যমিকের ফলাফল ভালোই। ষষ্ঠ স্থানে আছে চন্দ্রনগর অরবিন্দ বিদ্যা মন্দিরের ছাত্র রৌনক করাই। তার প্রাপ্ত নম্বর 492। খুশির হাওয়া স্কুল ও বাড়িতে। পেহেলগাঁওতে জঙ্গি হামলা জবাব দিল ভারত। পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন এলাকার জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়ায় উত্তর 24 পরগনার জগদ্দলে উল্লাস। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর ময়দানে মক ড্রিলের আয়োজন। হঠাৎ বিপদ এলে শহরবাসীকে কিভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় মক ড্রিলে দেখানো হয় এটাই। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। তদন্তে দমকল ও পুলিশ প্রশাসন। হুগলি চুঁচুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র। হুগলি চুঁচুড়া পৌরসভার পাংখাটুলি এলাকার মানিকলাল দের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আনুমানিক দুপুর প্রায় 12:30 নাগাদ হঠাৎ করেই আগুন লাগে বাড়ির উপর তলায়। ঘটনার সময় মানিকবাবু এবং তার পরিবার নিচের ঘরে ছিলেন। হঠাৎই আশেপাশে প্রতিবেশীরা চেঁচিয়ে তাদের জানান যে তাদের উপর তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। মানিকলাল দে এবং তার পরিবারের লোকজন তড়িঘড়ি উপরে গিয়ে দেখেন আগুনে পুড়ে যাচ্ছে ঘরের সমস্ত আসবাবপত্র। ঘটনার খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও তার আগে আগুন গ্রাস করে নিয়েছে ঘরের যাবতীয় আসবাবপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম এবং মূল্যবান কাগজপত্র। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ধূপকাঠি অথবা বৈদ্যুতিক সরঞ্জামের শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। গোটা ঘটনা সম্পর্কে অরূপ কুমার দে কি বলছেন শুনুন। ঘটনাটা হচ্ছে সকাল 10টার সময় আমি যেমনভাবে বেরোই প্রতিদিনের মতো সেইভাবেই বেরোচ্ছিলাম। তা আমার কাছে ফোন করলো প্রায় 2 ঘন্টা বাদে বাড়ি থেকে যে শিগগিরায় বাড়িতে আগুন লেগেছে। আমি তৎক্ষণাৎ ছুটে আসি, এসে আমি উপরে উঠে আসি, কিন্তু এতটাই স্মোক ছিল বা এতটাই ছিল যে সম্ভবপর হয়নি আমার পক্ষে। আমি তো সেই সময় ছুটে যাই সঙ্গে সঙ্গে দমকল অফিসে। তো সেই মুহূর্তে গাড়ি ছিল না, কিন্তু তারাও যথাযথভাবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে তারা এসে গেছে। সাধারণত যেটা আমার মনে হয় যে সকালবেলা তো আমি ঠাকুরকে ধূপ দিয়ে বেরোই, তা সেখান দিয়ে হয়তো ধূপটা থেকেও হয়তো হতে পারে, এটা আমার ধারণা, বা ইলেকট্রিক কোনো ব্যবস্থা থেকে হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সেটা একেবারে আমি নিশ্চিত নই যে কী থেকে লাগলো। তবে আমার অ্যাজাম্পশন যে সম্ভবত ধূপ থেকেই ঠাকুরের ধূপ দিয়ে গেছি, সেখান থেকে হলেও হতে পারে। ক্ষতি হয়েছে বলতে সব কিছুই ক্ষতি হয়ে গেছে। আমার ঘরের মধ্যে যে সমস্ত ছিল খাট, আলমারিটা সেরকমভাবে বন্ধ ছিল বলে হয়নি, আর আমার একটা বাদ্যযন্ত্র ছিল হারমোনিয়াম, সেটাও নষ্ট হয়ে গেছে। এছাড়াও ঘরের সমস্ত যাবতীয় আসবাবপত্র, খাট ফাট সবই প্রায় হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পাক সেনাদের হাতে বন্দী হুগলির রিসনার বাসিন্দা ভারতীয় সেনা জওয়ান পূর্ণব কুমার সাউ। তাকে ফিরিয়ে আনার আগেই ভারতে পাকিস্তানকে জবাব দেওয়ায় চিন্তায় কপালে ভাঁজ পূর্ণবের পরিবারের।
পূর্ণবকে ফিরিয়ে আনার আগেই ভারত যে পাকিস্তানকে জবাব দেওয়া শুরু করবে তা স্বপ্নেও ভাবতে পারেননি পূর্ণবের পরিবার। পেহেলগাঁও কাণ্ডের পরদিন থেকেই পাকিস্তান সেনার হাতে বন্দী হুগলি রিসার বাসিন্দা ভারতীয় জওয়ান পূর্ণম সাউ। তারপর থেকেই দুশ্চিন্তার ভাঁজ পরিবারে। গত সপ্তাহে পাঠানকোট থেকে ঘুরে এসেছেন পূর্ণমের স্ত্রী রজনী। আশ্বাস মিললেও স্বামী কেমন আছেন, কোথায় আছেন কিছুই জানতে পারেননি। বাড়িতে বিএসএফ আধিকারিকরা এসেও পূর্ণমকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিলেন। বিভিন্ন মহল থেকেই জানানো হয়েছিল দুই দেশের স্নায়ুযুদ্ধ চলছে, একটু দেরি হলেও পূর্ণমকে ফিরিয়ে আনা হবে। দিন দুই আগে এক পাকিস্তানি রেঞ্জার ভারতীয় সেনার হাতে বন্দী হওয়ায় স্বামীকে ফিরিয়ে আনতে সুবিধা হবে বলে ভেবেছিলেন রজনী। কিন্তু মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে ভারতের এয়ার স্ট্রাইকে গুড়িয়ে গিয়েছে বিভিন্ন জঙ্গি ঘাঁটি, যার জবাব হিসেবে ভারতীয় সীমানা লক্ষ্য করে পাল্টা গুলি ছুটতে শুরু করেছে পাকিস্তানি সেনা। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বেজে গিয়েছে এমনই মনে করছেন তারা। এহেন পরিস্থিতিতে পূর্ণমকে ফিরিয়ে আনা কঠিন বলেই মনে করছেন অনেকে। ফের উদ্বেগ বাড়তে শুরু করেছে পূর্ণমের পরিবারে। ছেলের কি হবে এই চিন্তা করে কথা হারিয়েছেন পূর্ণমের মা। রজনীর কথায় স্বামীকে ফিরিয়ে আনার আগেই ভারত আক্রমণ করবে তা ভাবতে পারেননি। কি বলা হচ্ছে পরিবারের পক্ষ থেকে শুনুন। দেখুন, দুদিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল কি হ্যাঁ এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ জীবন টেক পর আপনি মেরা জওয়ান কো দিজিয়ে मैं। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি হবে না হবে। কেন কি যেই আমরা ভেবেছিলাম হ্যাঁ যুদ্ধ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই নাকি হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে, ওইটাই তো চাইছি। কোথায় কেউ তো কিছুই বলছে না। যুদ্ধ যেভাবে লেগেছে সেটা মনে হয় যে এখনই থামবে না না, এত তাড়াতাড়ি কি করে থামবে বলুন? যখন আপনি পাকিস্তানে অ্যাটাক করতে, পাকিস্তান তো চুপ বসবে না, ওরাও নিশ্চয়ই একটা অ্যাকশন নিবে। ওরাও এটা তো এখন বন্ধ হওয়ার কোনো কথাই নেই। এয়ারপোর্টে বন্ধ করে দেওয়া, হ্যাঁ সতর্কতা দেওয়া রাতে যে জিনিসটা হয়েছে, ওদের মসজিদ উড়িয়ে দিল, তারপরে এয়ারপোর্ট কত কিছু করেছে, তারপরে 9 জন টেররিস্ট মারা গেছে। ওরাও তো শান্তিতে তো বসবে না, না ওরাও নিশ্চয়ই নিচে কিছু অ্যাকশন নিবে। এখন তাহলে কি মানে শুধু নিউজের দিকে নজর রাখছেন নাকি? এখন তো সকাল থেকে নিউজই দেখছি আমি। যদি ভাবি ওনার কোনো খবর আছে, ওনার তো এখন কোনো খবরই নেই। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। দেশের যুদ্ধকালীন পরিস্থিতির সতর্কতা, এই পরিস্থিতিতে কি করণীয়, কিভাবে কাজ করতে হবে সেই সম্পর্কে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় গ্রামীণ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের। সম্প্রতি হুগলি গ্রামীণ পুলিশের রদবদল হয়েছে। বিভিন্ন থানার দায়িত্বে এসেছেন নতুন নতুন অফিসাররা। নিজ নিজ এলাকায় কাজ বুঝে নিচ্ছেন নবনিযুক্ত অফিসাররা। ধনিয়াখালী থানার ওসি তার থানা এলাকার সমস্ত সিভিক ভলেন্টিয়ার গ্রামীণ পুলিশদের নিয়ে বিভিন্ন প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিল। দেশে এই মুহূর্তে চলছে যুদ্ধকালীন পরিস্থিতির সতর্কতা। এই পরিস্থিতির মধ্যে কি করণীয় উচিত, কিভাবে কাজ করতে হবে সে সম্পর্কে প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে গ্রামীণ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের বুঝিয়ে দিলেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনব। যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ আছেন তাদেরকে আজকে একত্রিতভাবে ধনেখালী থানা প্রাঙ্গণে ডাকা হয় এবং তাদেরকে কি কি কাজ নতুন ওসি চান তাদের কাছ থেকে, কি কি কাজ করা হয় ইত্যাদি ব্যাপারে বিস্তারিতভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। জনগণের স্বার্থে এবং মহিলাদের প্রোটেকশনের স্বার্থে সিভিকদের এগিয়ে আসতে হবে, এই নির্দেশ জেলা পুলিশের তরফ থেকে তাদেরকে দেওয়া হয় এবং তাদেরকে পুলিশের যে সমস্ত নিয়ম শৃঙ্খলা সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশকে মেনে চলতে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে চন্দননগরের অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র রৌনক গড়াই।
খুশিতে বাবা মা সহ শিক্ষক শিক্ষিকারা। নির্ধারিত ঘোষণা মতোই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হলো 2025-এর। 2025-এ মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের ফলাফল হুগলি জেলায় মোটের ওপর ভালোই। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় চন্দ্রনগর অরবিন্দ বিদ্যামন্দির থেকে রৌনক গড়াই রাজ্যের মধ্যে 6ষ্ঠ স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 492। রৌনক ভবিষ্যতে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হতে চায়। রৌনকের বাবা হেমন্ত গড়াই খলিশানী বিদ্যামন্দিরের শিক্ষক, মা দীপালি গড়াই গৃহবধূ। ফল প্রকাশ হতেই খুশির জোয়ার রৌনকের চন্দননগর, সুরপাড়ায় এবং স্কুল ও বাড়িতে। বাধা ধরার সময় নিয়ে পড়তো না রৌনক, তাকে পড়তে হবে, এই পড়া সম্পূর্ণ করতে হবে, এই মনোভাব নিয়েই সে যখন ভালো লাগতো তখনই পড়ত। এই কথা উল্লেখ করে রৌনকের মা দীপালি গড়াই কি বলছেন রৌনক সম্পর্কে শুনুন। ভালো আনন্দের সঙ্গেই ভালোভাবেই দেখছি যে ছেলে কষ্ট করেছে, তার ফল পেয়েছে। পড়ার কোনো ইয়ে নেই, কোনো নির্দিষ্ট ভাবে যে 5 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা ওরকম কোনো নেই। যখন ইচ্ছা হতো পড়তো। ঘুমটা একটু বেশি, ঘুমোতে পছন্দ করে, একটু সময় পেলেই ঘুম। পড়তে বসতে বলতে হয় না কখনো, কিন্তু ওর মানে বই পড়ার থেকে মানে সেই ব্যাপার জিনিসটার উপরে জ্ঞানটা অর্জন করা বেশি। মানে কোনো একটা জিনিস পেলে আমার যে চ্যাপ্টারটা শেষ করতে হবে সেটি ওর মাথায় কখনো থাকে না। মানে ওই জিনিসটা নতুন কিছু পেলে সেটাকে নেট দেখে হোক বা যে বই দেখে হোক সেটাকে শেষ করা, মানে সেইটা সম্বন্ধে যতটা ও জানতে পারে আর কি, ওইটা ওর আগ্রহ আছে। রৌনক বাংলায় 90, ইংরেজিতে 96, কেমিস্ট্রিতে 97, অঙ্কতে 100, ফিজিক্সে 99 ও বায়োলজিতে 100 নম্বর অর্জন করেছে। রৌনকের ইচ্ছে কি? এই নম্বরের পিছনে তার চাবিকাঠি কোথায়? কি বলছেন রৌনক তার এই সাফল্য সম্পর্কে শুনবো। এই মানে প্রথম 10-এর মধ্যে আসবো ভালোভাবে ভেবেছিলাম, কিন্তু ভাবতে পারিনি এরকম হবে। ভালো হবে আশা মানে ভালো হবে, 90% এর উপরে হবে ভেবেছিলাম, কিন্তু এত ভালো হবে বুঝতে পারিনি। দিনে ওই 9 থেকে 10 ঘন্টা, যেমন পড়া হতো যেদিনকে সেরকম। প্রিপারেশন যেই আমাদের যে স্কুলের যা বই ছিল সেইগুলোই ভালো করে পড়েছি, আর স্যারেরা যা বলেছেন সেই জিনিসগুলো। এখনকার ছেলে মেয়েদের আমি বলতে চাইছি যে ঠিক মতো পড়লে সবকিছু করা যেতে পারে, যে কোনো কিছু যে করা যাবে না এরকম কিছু নয়। আগামী দিনে কি ইচ্ছা? আগামী দিনে আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। অশোক রায়ের সঙ্গে পাঠুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। পেহেলগাঁওতে জঙ্গি হামলা জবাব দিল ভারত। পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন এলাকার জঙ্গি শিবির গুড়িয়ে দেওয়ায় উত্তর 24 পরগনার জগদ্দলে উল্লাস। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর ময়দানে মক ড্রিলের আয়োজন। হঠাৎ বিপদ এলে শহরবাসীকে কিভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় মক ড্রিলে দেখানো হয় এটাই। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। 2025-এ উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে খড়দহর রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্চল সরকার। তার প্রাপ্ত নম্বর 492 নম্বর পেয়ে উত্তর 24 পরগনার খড়দহর রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র রূপাঞ্চল সরকার উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ স্থান অধিকার করেছে। আগরপাড়ার বাসিন্দা। পড়াশোনার পাশাপাশি সে খেলাধুলা করতেও ভালোবাসে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, সহপাঠী থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা খুশি রূপাঞ্জনের এই ফলাফলে। প্রত্যেকেই রূপাঞ্জনকে সম্বর্ধনা জানিয়ে কি বলছেন শুনবো। ছেলের এই খবরটা পেয়ে প্রথমে আমি ভীষণ কি বলবো একটু আশ্চর্য হয়ে যাওয়ার মতনই হয়েছিল। আমি খুবই আনন্দিত হয়েছি। কতটা আনন্দ পেয়েছি আমি এটা ভাষায় ঠিক প্রকাশ করার মতন ভাষা আমার কাছে নেই। প্রথম খবরটা আসলে আমি মহারাজের কাছ থেকেই জেনেছি। আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমার অনেকটাই পরিশ্রম আমার আছে এর সাথে। তো আজকের দিনটা আমার মনে হচ্ছে যে আমার স্বপ্নের একটা পার্ট মনে হয় কমপ্লিট হলো। কিছুটা এখনো তো বলা যায় না, যার সে অ্যাকচুয়ালি আমরা কোনোটাই ওর উপরে প্রেশার করি না। ওর নিজে থেকেই ওর নিট বা ডাক্তারি লাইনটাই ওর যাওয়ার ইচ্ছা। ওটা আমি প্রথম মহারাজ ফোন করে বললেন যে আমি 6th হয়েছি, তাই আমাকে স্কুলে যেতে বললেন রেডি হয়। না 10 জনের মধ্যে ভাবিনি। মাধ্যমিকে 659 পেয়েছিলাম। যতটা ভেবেছিলাম আশানুরূপ হয়েছিল না, সেই কারণে এবছর আরো ভালো করে। বাবা তো শুনে খুব খুশি হলো, মাও খুশি হলো। আত্মীয়রা এখনো জানতে পারেনি, তাদেরকে জানাবো। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। হঠাৎ করে হাসপাতালে আগুন লাগলে কি করা উচিত তা নিয়ে মক ড্রিলের আয়োজন করা হয় চুঁচুড়া হাসপাতালে। হাসপাতালে চিকিৎসক থেকে কর্মীরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে। হঠাৎ করে আগুন লাগলে কি করা উচিত? বছরের কোনো না কোনো সময় এই ধরনের মক ড্রিল হয়ে থাকে চুঁচুড়া হাসপাতালে। তবে এই সময়টা একটু অন্যরকম। দেশে যুদ্ধকালীন পরিস্থিতির সতর্কতা জারি হয়েছে। হঠাৎ করে চুঁচুড়া হাসপাতালে আগুন লাগলে কি করবে? আপদকালীন অবস্থাতে যতক্ষণ না দমকল কর্মীরা এসে পৌঁছচ্ছেন ততক্ষণ আগুনের সাথে কিভাবে মোকাবিলা করতে হবে সে বিষয়ে হাসপাতাল কর্মী থেকে শুরু করে চিকিৎসক, চিকিৎসা কর্মীদের নিয়ে মক ড্রিল হয়ে গেল। কি বলা হচ্ছে হাসপাতাল এবং দমকল বিভাগের পক্ষ থেকে এই মক ড্রিল সম্পর্কে শুনুন। এটা আমরা মক ড্রিল করে থাকি। আমরা শুধু সরকারি প্রতিষ্ঠানে নয়, বেসরকারি স্কুল আছে, সরকারি স্কুল আছে, বিভিন্ন অফিসে গিয়ে আমরা মক ড্রিল করে থাকি প্রতি বছর। তো আজকে স্পেশালি সমস্ত রাজ্য জুড়ে সমস্ত ডিস্ট্রিক্টেই মক ড্রিল হচ্ছে, এমনকি দেশ জুড়েও হচ্ছে। তো আমরা আজ সদর হসপিটালে মক ড্রিল করলাম। হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে গেলে কি করে মানুষ প্রাথমিকভাবে বাঁচতে পারে সেই প্রসেসগুলো দেখালাম। ওনারা খুবই দেখলেন যে দায়িত্বশীলভাবে শিখলেন এবং নিজেরাও হাতে কলমে শিখে নিলেন। ফায়ার মক ড্রিলটা আমরা রেগুলারলি সারা বছর ধরেই করি, 3 মাস পাশে করি। আমাদের ওই ফায়ার ব্রিগেডের সঙ্গে সবটাই আমরা এই হাসপাতালের সুরক্ষিতের জন্য ফায়ার সিকিউরিটি মক ড্রিল করা হয়। আমাদের যারা সিকিউরিটি পার্সন আছে, নার্সিং স্টাফ আছে বা বিভিন্ন আছে, তাদের ইনিশিয়ালি যদি আমাদের ফায়ার হয় তাহলে কীভাবে তাদের ব্যবস্থা করতে হয় তারপরেই আমাদের তো করতে ইনিশিয়াল ব্যবস্থা করার জন্য তাদের শেখা যায়। এছাড়া আমরা ফায়ার অডিট করি, আমাদের আছে আমাদের ফায়ার যাতে আমাদের হাসপাতালে যদি কোনো রকমভাবে হয় কীভাবে আমরা তার আপত্তি। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
বাজি ফাটিয়ে অপারেশন সিঁদুরে সেলিব্রেশন জগদ্দলে, আনন্দ উল্লাসে মাতল জগদ্দলবাসীরা। পেহেলগাঁওতে পাকিস্তানের জঙ্গি হামলার প্রতিবাদে ভারতের জবাবকে স্বাগত জানালো জগদ্দলের বাসিন্দারা। বাজি ফাটিয়ে ভারতীয় সেনাবাহিনীকে স্বাগত জানালো জগদ্দলের বাসিন্দারা। ভারত মাতা কি জয় ধ্বনি দিয়ে বাজি ফাটিয়ে আনন্দ উল্লাসে মাতলেন জগদ্দলবাসীরা। তবে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, ইয়ে ট্রেলার হ্যায়, বাকি সিনেমার বাকি হ্যায়। তিনি বলেন, মোদিজি সিঁদুরের বদলা অপারেশন সিঁদুর দিয়ে জবাব দিলেন, কথা দিয়ে কথা রাখলেন প্রধানমন্ত্রী। তিনি আরো কি বলছেন শুনবো। ভারতবর্ষের বোনদের মাথা থেকে সিঁদুর পোছা হয়েছিল পাকিস্তানি জঙ্গি পাকিস্তানিদের হাত দিয়ে, তার বদলা আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজি নিয়েছেন। এটা আমাদের জন্য খুব খুশির ব্যাপার, তাই এখানে সেলিব্রেশন হচ্ছে। বাচ্চারা, পার্টি কর্মীরা সব বাজে ফাটাচ্ছে, আনন্দ করছে। পাকিস্তানের কাছে একটাই বার্তা, পাকিস্তান তুমি সাবধান হয়ে যাও, নাহলে তোমাকে আমরা মাটির তলায় ঢুকিয়ে দেব, কবরে ঢুকিয়ে দেব। এটাই আমাদের মূল বার্তা। তাকে কবরে ঢুকাবার জন্য আমরা প্রস্তুত আছি। বদলা তো নিয়েছে, আরও দরকার আছে, পুরো সমূল নষ্ট করা দরকার আছে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। পেহেলগাঁওতে 26 জন পর্যটকের উপর নির্বিচারে গুলির ঘটনায় ভারতের জবাব, পিওকে জঙ্গি শিবিরগুলিতে। প্রধানমন্ত্রীকে বাহবা জানিয়ে চুঁচুড়া বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস। কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের উপর নির্বিচারে গুলি বর্ষণ জঙ্গিদের। ঠিক 14 দিনের মাথায় জঙ্গিদের মদতপুষ্ট পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জঙ্গি শিবিরে আঘাত আনল ভারত। মঙ্গলবার ভোরের দিকে জঙ্গি শিবির গুড়িয়ে দিল ভারত। জঙ্গি দমনে অপারেশন সিঁদুর সফলতায় উল্লাস যমজ শহর হুগলিতে। এদিন বিকেল 5টার সময় পিপুলবাতির মোড় থেকে চুঁচুড়ার নাগরিক মঞ্চের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীকে ধন্যবাদ জানায় এই অপারেশন সিঁদুরে অংশগ্রহণ করা সকল সেনাদের। চুঁচুড়া নাগরিক মঞ্চের সদস্যরা এদিন পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে লাড্ডু বিতরণ করেন। সেই নাশকতার আজকে আমাদের সে সকল যারা হিন্দুরা সেদিনকে এই নাশকতার শিকার হয়েছিল, তাদের আত্মার শান্তি, তাদের পরিবারের মধ্যে একটা খুশির হাওয়া, যেটা আমাদের ভারতীয় সেনা তথা দেশের প্রধানমন্ত্রী গতকাল মধ্যরাতে দেওয়ার চেষ্টা করেছে, সেই আনন্দেই আজকে আমরা উল্লাস উপভোগ করতে রাস্তায় নেমে পড়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে ভারতে যতক্ষণ এরকম শক্তিশালী একজন প্রধানমন্ত্রী রয়েছে, ভারতীয় সেনা যে হারে তার নেতৃত্বে এগিয়ে চলেছে, পাকিস্তান যতবার ভারতের দিকে তাদের এই কুনজর রাখবে, ততবার তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। আমাদের কাছে খবর আছে প্রায় 900 জঙ্গি নিকেশ পড়েছে ভারতীয় সেনা। সেই জায়গায় দাঁড়িয়ে আরো অনেক বেরাবে। তো আমরা মনে করি আমাদের 26 জন ভাইদের প্রাণ তারা কেড়েছে, তার বিনিময়ে এই 900 জন জঙ্গি হত্যা আমরা ওই উল্লাসের দ্বারা পালন করছি, মিষ্টি মুখ করে পালন করছি। পথ চলতি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি। সিঁদুর, যে সিঁদুর কেড়ে নিয়েছে আজকে আমাদের ভারতের নারীদের, সেই সিঁদুর, যে অপারেশন সিঁদুর, সেই সিঁদুর নিয়ে আজকে আমাদের মায়েরা রাস্তায় নেমে পড়েছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর ময়দানে মক ড্রিলের আয়োজন। হঠাৎ বিপদ এলে শহরবাসীকে কিভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যায় মক ড্রিলে দেখানো হয় এটাই। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন এন্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা,
টাকপোকা, খুশকি সংক্রান্ত কেস সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে দুদিনের মুর্শিদাবাদ জেলা সফর থেকে আকাশপথে ফিরে সড়কপথে কলকাতায় পৌঁছল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের মুর্শিদাবাদ জেলা সফর শেষে আকাশপথে ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। তারপর তিনি সড়কপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। যুদ্ধের সময় কিভাবে হঠাৎ বিপদ এলে নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায় এবং আগুন লাগলে কিভাবে দ্রুত নেভানো যায়, তা এদিন হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর ময়দানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা হাতে কলমে তুলে ধরলেন। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে পূর্ব রেলের পক্ষ থেকে হাওড়া স্টেশন লাগোয়া গোলমোহর মাঠে মক ড্রিলের আয়োজন করা হয়। এদিন বিকেল 4টে নাগাদ পূর্ব রেলের বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা এই মহড়া দিলেন। যুদ্ধের সময় কিভাবে হঠাৎ বিপদ এলে নাগরিকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া অথবা আগুন লাগলে কিভাবে দ্রুত নেভানো যায় তা হাতে কলমে দেখায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। এর পাশাপাশি সাইরেন বাজিয়ে এলাকাবাসীকে কিভাবে সতর্ক করা যায় তাও দেখানো হয় এদিন। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এই মক ড্রিলের ব্যবস্থা করা হয়েছিল। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। মানসিক ভারসাম্যহীন এক প্রৌঢ়কে পরিবারের হাতে তুলে দিল হুগলি গ্রামীণ পুলিশ। পুলিশের কাজকে ধন্যবাদ জানায় পরিবারের সদস্যরা। আবারও একবার সামনে এলো পুলিশের মানবিক মুখ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের হরিপাল থানা এলাকার নালিকুল বাজার এলাকার 14 নম্বর রেল গেটে এক পৌর ব্যক্তিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা। তার শরীরী ভাষা এবং আচরণ দেখে স্থানীয়দের ওই ব্যক্তিকে ভবঘুরে বলেই সন্দেহ হয়। ঘটনার খবর দেওয়া হয় হরিপাল থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায় 65 বছর বয়সী ওই ব্যক্তি শিলাদিত্য সাহা, বাবা শক্তি সাহা, বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়া থানার মোহাইপুর পোস্ট অফিসের অজয় গোপা গ্রামে। আর এই তথ্য জানার পরে বাড়ির লোকজনের সঙ্গে পুলিশ সাঁইথিয়া থানার মাধ্যমে যোগাযোগ করে। ঘটনার খবর পেয়ে ভবঘুরে ওই ব্যক্তির বাড়ির লোক পৌঁছে ওই ব্যক্তিকে নিয়ে যায় সাথে করে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ।
এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। এখনকার মতো এলএনসি নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 8:30, দুপুর 1:30। নমস্কার।